হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই ভালো আছেন, ঘরে আশা করি সুস্থ আছেন। এখন অনেক বৃষ্টি বৃষ্টি, পুরো দিনই বৃষ্টি থাকে, আর এই জুলাই মাসটা পুরোই বৃষ্টি থাকবে। তো জুলাই মাসের মধ্যে যারা যারা আপনারা ঘরে টবের গাছ লাগিয়েছেন, তো অনেক একটু কষ্ট হয়ে যায়, কারণ টবের মধ্যে বাইরে থাকলে জল জমে যায়। তো আপনারা একটু যদি ছায়াতে বা কোনো শেডের জায়গাতে নিয়ে আসেন টবগুলোকে, তো খুব ভালো। আর আমি চেষ্টা করছি একটা ভিডিও বানাবো জুলাই মাসের জন্য, যে টবগুলোকে কীভাবে আমরা, যদি জায়গা না থাকে, তো কীভাবে ছাদের মধ্যে আমরা এমনি খোলা রাখতে পারি যাতে বৃষ্টিও না পড়ে, কিন্তু একটু একটু করে দেখে গিয়ে আপনাদের চেক করতে হবে। যাই হোক, ওইটা আমি পরে বানাবো। তো আজকের বিষয়ের উপর চলে আসি। তো আজকে আমার এই ভিডিওটা একটা রিকোয়েস্টের উপরে ভাবলাম রজনীগন্ধার উপরে একটা ভিডিও করি, যে যতটুকু আমি জানি, যেটুকু আমি ইয়ে করেছি। তো আমি বাল্ব অনলাইনে এনেছি, আপনাদেরকে ডেসক্রিপশনে অনলাইনে বাল্বগুলো দিয়ে দেবো। আর গাছের বিষয়ে বিস্তারিত আমি বলবো গাছের কিনারে নিয়ে গিয়ে, ঠিক আছে? রজনীগন্ধা বা টিউবারোজ, ঠিক আছে? তো ওই গাছের কি কি দরকার, কীরকম মাটি লাগাতে হবে, কীরকম পটিং মিক্সচার করতে হবে। যদি আপনি গিয়ে মাটিতে লাগান ডাইরেক্ট, আপনার গার্ডেন আছে, তবে তো খুব ভালো, এত কোনো দিকদারি নেই। কিন্তু যখন আমরা কোনো গাছ টবে লাগাই, তখন কি হয়ে যায়, টবের মধ্যে অনেকটা জিনিস মেনটেন করতে হয়। এক তো মেনটেন করতে হয় কি, মাটির প্রিপারেশন করতে হয়, ওয়েল ড্রেন হতে হয় যাতে জল না জমে। তারপরে কি হয়, যেহেতু রজনীগন্ধা খুব বেশি হেভি ফিডার, মানে খুব বেশি খাওয়ার ভালোবাসে, তো এই গাছকে ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেহেতু, যে গাছে ফল ফুল ধরে ওই গাছগুলা কিন্তু যদি টবে লাগান, তখন কি হয়, ওকে কিন্তু 7 দিন অন্তর অন্তর, 15 দিন অন্তর অন্তর কিন্তু খাবার দিতে হয়। এখন প্রশ্ন হলো, কি খাবার দেব, কোন সময় দেব, কেন দেব? আবার অতিরিক্ত দিলেও প্রবলেম, আবার কম দিলেও প্রবলেম। না দিলে গাছ দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আবার বেশি দিলে দেখবেন গাছটা পচে যাচ্ছে, ঢলে যাচ্ছে। তো ওইগুলো অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমি নেক্সটে আপনাদেরকে বলছি। তো চলুন আমরা গাছের কিনারে যাই, আমার গাছগুলো কীরকম দেখে নিন। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে গাছগুলো নিচে ছিল, তো নিচে একটু ছায়া ছিল, পুরো একটানা 4-5 ঘন্টা রৌদ্র পড়ে না। আর এই গাছগুলো কিন্তু একটানা রৌদ্রের দরকার, আর এর মধ্যে বৃষ্টি পুরো, তো মাটিগুলো একদম ভিজেই থেকে যায়। তো আমি দেখেছেন আমি কীভাবে ফলের ক্যারেটের মধ্যে গাছগুলো লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার একটু বেশি পরিমাণে বাল্ব ছিল, আমি অ্যামাজন থেকে এনেছিলাম, তো আমার বেশি জায়গার প্রয়োজন, তাই আমি এই ক্যারেটগুলো নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেটগুলোতে আমি কি করেছি, নিচে এই বস্তা দিয়ে আমি চাউলের বস্তা বা সিমেন্টের বস্তা কেটে কেটে নিচে দিয়ে দিয়েছি, আর তারপরে মাটি দিয়েছি। আর যেহেতু এগুলো বাল্ব, তো আপনার মাটিগুলো এরকমই বানাতে হবে, 30% বালি, মানে কনস্ট্রাকশনে যে বালুটা থাকে, এই বালুটা মিক্সড করতে হবে মাটিতে। আর গার্ডেন সয়েল, আপনার বাগানের যে মাটি, একদম নর্মাল মাটি, আর পুরনো গোবর সার মিশিয়ে মাটিটা দিয়ে আপনারা বাল্বগুলো লাগিয়ে দিলেন। কিন্তু বাল্বগুলো যখন লাগাবেন, তখন বাল্ব থেকে 2 ইঞ্চি উপরে মাটি থাকতে হবে। 2 ইঞ্চি উপরে মাটি থাকলে কি হবে, গাছগুলো যখন উঠবে, তো এই গাছগুলো গুঁড়িগুলো হেলে দুলে পড়বে না। আর যখন স্টিক থাকবে, অনেক কিন্তু স্টিকের ওয়েট থাকে, তো যদি বাল্বটা নিচে না লাগান, যদি একটু উপরে লাগিয়ে দেন, তখন কী হবে, স্টিকগুলো হেলে দুলে পড়ে যাবে। একটু বাতাস দিলেই, যেহেতু রেইনি সিজনে, তো বাতাস তো থাকবে, বাতাস দিলেই স্টিকগুলো পড়ে যাবে। তো আপনারা বাল্ব যখন লাগাবেন, তখন বাল্বটা একটু নিচে লাগাবেন, ঠিক আছে? এইগুলো গাছ একটু বড় লাগছে, কারণ বড় হয়ে গিয়েছে এই বাকেটের, কারণ এটা আমি 1 মাস আগে লাগিয়েছিলাম, আর ওইগুলো আমি পরে লাগিয়েছিলাম, তাই ছোটো অল্প, গাছগুলোর গ্রোথ বেশি হয়নি। যাই হোক, তো যদি আপনারা বেশি ফুল পেতে চান, তবে বড় বড় বাল্ব কিনবেন। আমি ছোট ছোট বাল্ব নিয়েছিলাম, তো এইবার ফুল আসবে কিনা আমি বুঝতে পারছি না। যদি ফুল আসে, নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, তো বাল্ব লাগানোর সময় আপনি যেদিকে বাল্বের স্পাউটটা থাকবে, ওই দিকে উপর দিকে দেবেন। স্পাউট তো বুঝতেই পারছেন, তো অঙ্কুর যেদিকে থাকবে ওই দিকে আপনার উঠবে, গাছটা উঠবে। তো নাইলে আবার উল্টা হয়ে যাবে না হলে। আচ্ছা, একটু দূরে দূরে বাল্বগুলো সরিয়ে সরিয়ে লাগাবেন, কারণ এই বাল্বগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু আরও অনেক বাল্ব হয়ে যায়। একটু দূরে দূরে, আমি একটু সামনে সামনে লাগিয়েছি, কারণ আমার বেশি বাল্ব ছিল, তাই আমি এখান থেকে রিপোর্টিং করব, সরিয়ে সরিয়ে অন্য অন্য টবে লাগাবো, আর যখন লাগাবো আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। আচ্ছা, রজনীগন্ধা বা টিউবারোজ যেহেতু গরমের ফুল, তো ফুল সানলাইট আপনাকে দিতে হবে। হ্যাঁ, সেই দিয়ে তো হয়ে যায়, কিন্তু ফুল আসতে দেরি হয়, ফুলের জন্য আপনাকে রোদ্রে রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে আপনাকে কী হবে, এই প্ল্যান্টটা খুব বেশি হেভি ফিডার, খাবার দিতে হবে 15 দিন পরে পরে। তো 15 দিন বা 7 দিন অন্তর অন্তর আপনার এই গাছগুলোকে খাবার দিতে হবে, যেহেতু টবের গাছের কিন্তু একদম লিমিটেড জায়গা থাকে, আর
একদম মানে তার খাবার দিতে হবে, না হলে আবার গাছগুলোর গ্রোথটা থেমে যাবে। আর আপনার কী হবে, যখন ফুল আসবে তখন আপনি পটাশিয়াম রিচ খাবার দিবেন। কি দিতে পারেন, কলার খোসা শুকনো অথবা লাল পটাশ দিতে পারেন টবের মাটিতে আপনি শুকনো কলার খোসা শুকনো হলে ভেঙে ভেঙে দিয়ে দিলেন, হ্যাঁ। আর না হলে আপনি কলার খোসাগুলো ভিজিয়ে 5-6 দিন রেখে পচে যাওয়ার পরে জলের সাথে ভালো জল মিশিয়ে আপনি গাছের গোড়াতে দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে আপনি গোবর ভিজিয়ে 2-3 দিন রেখে ওই জলটাও পাতলা করে ওই জলের সাথে আরও জল মিশিয়ে আপনি দিতে পারেন। কলার খোসা শুকনা ডাইরেক্ট কলার খোসা কিন্তু দেবেন না, আপনারা ভিজিয়ে পচিয়ে দিতে হবে, না হলে আবার গাছের বাল্বগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যাদের কাছে রাসায়নিক সার আছে তারা ডিএপি আধা চামচ আর পটাশ আধা চামচ 1 লিটার জলে ভিজিয়ে ওই 1 লিটার মধ্যে আরও 2 লিটার জল মিশিয়ে আপনি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিন। শুধু এই গাছ না, আপনার যে কোনো ফ্লাওয়ারিং গাছের মধ্যে দিতে পারেন ডিএপি আর পটাশ। যে গাছের মধ্যে ফুল আসছে যদি সার থাকে, পরিমাণটা আপনার বুঝতে পারছেন, আধা চামচ 1 লিটারে মিশিয়ে ওই 1 লিটারে আরও 2 লিটার জল মিশিয়ে একদম পাতলা করে জলের বদলা ওই জলটা দিয়ে দিলেন, একদম খুব ভালো হয় গাছের জন্য। তারপরে আপনারা কি করতে পারেন, এই গাছগুলোকে যাদের গাছ যাদের অল্প স্বল্প গাছ, তারা কি করবেন, রাসায়নিক সার তো রাসায়নিক সার আপনি 1 কেজি 2 কেজির নিচে কিনতেই পারবেন না, অল্প করে কিনতে আনতে পারবেন না। আমি নিজেই গিয়েছিলাম, 100 গ্রাম করে দোকানে পাওয়া যায় না। যারা আমরা অল্প স্বল্প করে টব করি তারা কি করবেন, চাউলের জল ধোয়াটা রেখে দেবেন, ডাইল দেওয়া জলটা রেখে দেবেন। এটা খুব ভালো তরল সার। আপনি এই রজনীগন্ধার গাছে আরও অন্য গাছের মধ্যে দিতে পারেন আপনারা। তো তারপরে আপনারা এই ধরনের তরল সার বানিয়ে বা সবজি যেগুলো খোসা থাকবে, এই সবজির খোসাগুলো আপনারা একটা বালতির মধ্যে রেখে দিলেন, জমিয়ে সবজি কলার বা খোসা, তারপরে আরও আপেলের খোসা, যেগুলো সবজির যেগুলো আরও অনেক খোসা থাকে, ওগুলো সব রেখে দিলেন। তারপরে জল দিয়ে পচিয়ে নিলেন আর পুরো ঢেকে রাখবেন, কোনো কিছু পোকা টোকা কিছু হবে না। গরম দিনে 3 দিনে হয়ে যায়, শীতের দিনে হলে 5 থেকে 6 দিন লাগবে, 7 দিনও লাগতে পারে। পুরো পচে যাওয়ার পরে ছেঁকে ওই জলটাকে আপনি আরও তার ডাবল 3 ডাবল জল মিশিয়ে একদম পাতলা করে জলের পরিবর্তে আপনার প্রত্যেকটা গাছের মধ্যে দিতে পারেন। রাসায়নিক সারের একদম দরকারই নেই। যদি আমরা রাসায়নিক সার ছাড়া গাছ করতে পারি, খুবই ভালো। আপনার বাগানের মধ্যে অনেক প্রজাপতি, অনেক কিছু আসবে, অনেক আসবে, মৌমাছি আসবে, প্রজাপতি আসবে। ওগুলো কিন্তু রাসায়নিক সার যদি বেশি থাকে গাছের মধ্যে, তখন ওগুলো কিন্তু আসে না। ওরা কিন্তু প্রকৃতিকে ভালোবাসে। আর প্রাকৃতিকভাবে যদি আমরা গাছ বানাই, তখন মাটিও ভালো থাকে। যখন আপনার এই টবের কি হয়, গাছটা শেষ হয়ে গেল, ওই মাটিটা আপনি আবার ব্যবহার করতে পারবেন অন্য গাছের জন্য। কিন্তু যদি রাসায়নিক সার আমরা ইউজ করে নিই, হ্যাঁ, ফলনটা হয়তো বেশি পেতে পারি, কিন্তু ওই মাটিগুলো নষ্ট হয়ে যায় আরেকটা গাছের জন্য ইউজ করার জন্য। ওই মাটির মধ্যে আবার সার দিতে হয়। আমার এই চ্যানেলে আমি যা যত্ন করি আমার গাছের বা কেয়ার নেই, এগুলো আমি আমার এই চ্যানেলে শেয়ার করি। তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও যারা নতুন নতুন বাগানি আছে, যদি তাদের হেল্প হয় তবে প্লিজ শেয়ার করে নেবেন। আর এত সময় আমার ভিডিও দেখার জন্য যারা লাস্ট পর্যন্ত দেখেছেন, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। মেঘ বলেছে যাব যাব